বিসমিল্লাহির রহমানির রহিম। فإن التصانيف في اصطلاح أهل الحديث قد كثرت لأئمة في القديم والحديث، فمن أول من صنف في ذلك القاضي أبو محمد الرامهرمزي كتابه المحدث الفاصل بين الراوي والراوي। দেখো এখানে বলা হয়েছে ফাইন্না তাসানিফা। ফাইন্না তাসানিফা, তাসনিফের বহুবচন তাসানিফ, তার মানে রচনাসমূহ। হ্যাঁ, ফাইন্না তাসানিফা রচনাসমূহ ফি ইস্তিলাহি আহলিল হাদিস, ফি ইস্তিলাহি মানে পরিভাষার ক্ষেত্রে, মানে আহলে হাদিসের আহলিল হাদিস মানে হাদিস বিশারদদের, হাদিস বিশারদদের পরিভাষার ব্যাপারে অনেক রচনা রয়েছে। কদ কাসরাত অনেক রয়েছে। তাহলে হাদিস বিশারদদের যে পরিভাষা, আহলুল হাদিস যারা হাদিসের ধারক বাহক, এদের অনেক পরিভাষা আছে। পরিভাষাগুলোর ব্যাপারে অনেক গ্রন্থ রচিত হয়েছে। হাদিসের পরিভাষার অনেক গ্রন্থ রচিত হয়েছে। লিআইম্মাতি ফিল কাদিম ওয়াল হাদিস, লিআইম্মাতি ইমামদের মানে হাদিসের যারা ধারক বাহক তাদের, ফিল কাদিম প্রাচীন, ওয়াল হাদিস আধুনিক, তার মানে পূর্ববর্তী এবং পরবর্তী, মানে পূর্ববর্তী অনেক আইমাতুল হাদিস হাদিসের ইমামগণ অনেক কিতাব রচনা করেছেন, এবং বর্তমানেও অর্থাৎ পরবর্তীতেও অনেক অর্থাৎ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তারা উভয় প্রকারের আইমাতুল হাদিসরা এই ব্যাপারে অনেক গ্রন্থ রচনা করেছেন। তাহলে প্রথম উলুমুল হাদিস সম্পর্কে, মুস্তালাহুল হাদিস সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা কে করলেন সে কথা বলা হয়েছে। ফামিন আউওয়ালিম মান সন্নাফা ফি যালিকা, ফামিন আউওয়ালি প্রথম থেকে, অর্থাৎ প্রথমেই, মান সন্নাফা যিনি রচনা, প্রথমেই যে ব্যক্তি সন্নাফা রচনা করেন, ফি যালিকা সেক্ষেত্রে মানে আহলুল এই যে ইস্তিলাহুল হাদিস, হাদিসের উলুমুল হাদিস, হাদিসের পরিভাষার ক্ষেত্রে প্রথমে যিনি গ্রন্থ রচনা করেন তার নাম হচ্ছে কাজী আবু মুহাম্মদ আর-রামহুরমুজি। কাজী আবু মুহাম্মদ আর-রামহুরমুজি তিনি সর্বপ্রথম উলুমুল হাদিসের, মুস্তালাহুল হাদিসের গ্রন্থ প্রণেতা। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে যে ইলমুল হাদিস, উলুমুল হাদিস বা মুস্তালাহুল হাদিসের প্রথম গ্রন্থকার কে, সর্বপ্রথম এটা কে গ্রন্থ রচনা করেন, তাহলে তোমরা তখন বলবে কার নাম, এই নামটি তখন খুব গুরুত্বপূর্ণ, কাজী আবু মুহাম্মদ আর-রামহুরমুজি। কাজী আবু মুহাম্মদ আর-রামহুরমুজি তিনি প্রথম গ্রন্থ রচনা করেন হাদিসের পরিভাষা সম্পর্কে, হাদিসের পরিভাষা সম্পর্কে অর্থাৎ মুস্তালাহুল হাদিস সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা করেন কাজী আবু মুহাম্মদ আর-রামহুরমুজি। আচ্ছা, কিতাবুহু তার কিতাবটি হলো, কোন কিতাব রচনা করেন? আল মুহাদ্দিসুল ফাসিলু, মানে পুরো নামটি এখানে নেই, পুরো নামটা আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনার রাবি ওয়াল ওয়াই। আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনার রাবি ওয়াল ওয়াই। এখন প্রশ্ন এখানে হয় যে মুস্তালাহুল হাদিসের প্রথম গ্রন্থ কোনটি? কি বলবে? আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনার রাবি ওয়াল ওয়াই। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নটা নিশ্চিত থাকবে, ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা থাকে যে ইলমুল হাদিসের প্রথম গ্রন্থ কোনটি, ইলমুল হাদিসের প্রথম গ্রন্থ প্রণেতা কে, এই প্রশ্নটাই কিন্তু থাকে। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবা, কিতাবের নামটা আর গ্রন্থকারের নামটি। তাহলে উনি শুরু করেন, ওনার আগে কেউ এ বিষয়ে কলম ধরেনি, ওনার আগেই ইলমুল হাদিসের বিষয়টা সাধারণভাবে যেভাবে হাদিস পড়া হয় সাহাবীদের থেকে শুনে, রসুল থেকে শুনেছেন, এভাবে শুনতে শুনতে এই পর্যন্ত আসছে। সর্বপ্রথম কাজী আর-রামহুরমুজি ইলমুল হাদিসের বিভিন্ন পরিভাষা প্রণয়ন করেন, এবং পরিভাষাগুলো কোথায় ব্যবহৃত হবে সেই জায়গাগুলো তিনি নির্ধারণ করে দেন। লাকিন্নাহু কিন্তু তিনি লাম ইয়াস্তাওইব, লাম ইয়াস্তাওইব আয়ত্ত করতে পারেননি। তার মানে কি? আয়ত্ত করতে পারেননি, আয়ত্ত করেননি, শামিল করে, ইস্তাওয়াবা ইয়াস্তাওই মানে কি? আয়ত্ত করা বা শামিল করা, মানে
উলুমুল হাদিসের যত বিষয় আছে সব বিষয়ে তিনি আয়ত্ত করতে পারেননি, কারণ তিনি তো শুরু করেছেন। তো যিনি শুরু করেন তিনি তো সব পূর্ণাঙ্গ কাজ করতে পারেন না, বরং একটি পথ দেখিয়ে দিতে পারেন। তো উনি পথিকৃৎ, উলুমুল হাদিসের পথিকৃৎ হচ্ছে কাজী আবু মোহাম্মদ আর হুরমুজি। তিনি সব বিষয়ে এতে সামিল করতে পারেননি। ওয়াল হাকিম আবু ওয়াল হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাবুরি, আর একজন মুহাদ্দিস তিনি হলেন আল হাকিম আবু মোহাম্মদ হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাবুরি। তিনিও একটি কিতাব রচনা করেন। তাহলে প্রথম হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাবুরি, উনি হচ্ছে আরাম হুরমুজির পরে উনি তারপর একটি গ্রন্থ রচনা করেন। লাকিন্নাহু, কিন্তু তিনি লাম ইউহাযিব ওয়া লাম ইরাত্তিব, লাম ইউহাযিব তিনি পরিমার্জিত করেননি, ওয়ালাম ইরাত্তিব এবং সুবিন্যস্ত করতে পারেননি। তিনি তার থেকে মানে উনি তো প্রথম কিছু লিখেছেন, সব বিষয় অন্তর্ভুক্ত করেননি। ইনি মূলত সব বিষয়ে কিছু কিছু লিখেছেন, কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে সাজাতে পারেননি, সুবিন্যস্ত করতে পারেননি। ওয়াতালাহু, তাকে অনুসরণ করেছেন, তাকে কে, কাকে? আনাইসাবুরিকে অনুসরণ করেছেন আবু নুআইম আল আসবাহানি। তাহলে আমরা তিনজন মুহাদ্দিসের নাম পেলাম, যেরা কিভাবে আস্তে আস্তে উলুমুল হাদিস হিসেবে প্রসারিত। এখন তো একটা সমৃদ্ধ রূপ আছে উলুমুল হাদিসের, সমৃদ্ধ রূপ। প্রথম অবস্থায় এমনটি ছিল না। কিভাবে এ সমৃদ্ধ রূপ হলো, এটা তার বিস্তারিত সংক্ষিপ্ত বর্ণনা। এটাই এই যেখানে যে কথাগুলো লেখা আছে না, এই কথাগুলোই অনেক গ্রন্থকার লিখতে লিখতে বিশাল বিশাল কিতাব লিখে ফেলেছেন, আর তিনি হাজার কিতাবের সারনির্যাস এখানে তুলে ধরেছেন। এখানে এই সারনির্যাস পড়ে তুমি যেই বিষয়টা বুঝতে পারবা, ওই সকল কিতাব পড়ে একই বিষয় বুঝতে পারবা, কিন্তু ওই সকল বিষয় অনেক ভাষায়ত্ত হবে, আর এখানে সীমাবদ্ধ ভাষায়ত্ত হবে, এটাই। কিন্তু মূল বিষয় কিন্তু একই জিনিস। যে তারপরে কার পথ অনুসরণ করেন? তালা মানে কি? তিলাওয়াত মানে কি? অনুসরণ করা, মানে যে পদাঙ্ক অনুসরণ করা। একজন যেখানে পা রেখেছে আর একজন সেখানে পা রাখা, তাহলে এখানে অনুসরণ করা। তাহলে ওয়াতালাহু, তাকে অনুসরণ করেন আবু নুআইম আল আসফাহানি, আবু মুহাম্মদ আল আসফাহানি তাকে অনুসরণ করেন, কাকে? নাইসাবুরিকে। অর্থাৎ নাইসাবুরি তার আগের, যে তাকে দেখে তিনি তো সব বিষয়ে কিছু কিছু লিখেছেন, তিনি ওনার মতো করে একটু ভালো করে লেখার চেষ্টা করেছেন। ফাআমিলা, তিনি কাজ করেছেন আলা কিতাবিহি, তার কিতাবের উপর। কিভাবে? মুস্তাখরাজান, মুস্তাখরাজান মানে ছুটে যাওয়া বিষয়গুলো। অর্থাৎ নাইসাবুরি, এই যে নাইসাবুরি যে সব বিষয়ে কিন্তু লিখেছেন, কিন্তু সাজাতে পারেননি এবং সুবিন্যস্ত করতে পারেননি, কিন্তু সব তিনি লিখেছেন। আর ইনি কি করেছেন? ইনি হচ্ছেন, তিনি সব বিষয় লিখেছেন, কিন্তু একটা বিষয়ের পূর্ণ ভাব ফুটিয়ে তুলতে পারেননি। একটা বিষয়ে একটা মাথা রেখেছেন বা একটা অংশ লিখেছেন, বাকি আরও বিশাল সাগর রয়ে গেছে সেগুলোর। আর তিনি কী করেছেন? সেই ছুটে যাওয়া বিষয়গুলো, মুস্তাখরাজান মানে কি? ছুটে যাওয়া বিষয়গুলো কী করেছেন? তিনি ছুটে যাওয়ার বিষয়ের উপর কাজ করেছেন। তার মানে তার কিতাবকে ঠিক রেখে তিনি এই বিষয় লিখতে লিখতে কোন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল, তিনি সেই বিষয়গুলো আবার সেখানে অন্তর্ভুক্ত করেছেন। ওয়া আবকা আশিয়াআন লিল মুতাআক্কিবি, ও আবকা এবং বাকি রেখেছেন, অবশিষ্ট রেখে দিয়েছেন, আশিয়ান অনেক কিছু, লিল মুতাআক্কিবি পরবর্তীদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য। এখনো অনেক কিছু বাকি আছে, তার মানে এখন আর তেমন বাকি নেই, মুহাদ্দিসগণ সেরে ফেলেছেন। তো এই যে আল আসবাহানি, তিনি নাইসাবুরির সকল বিষয়ে পরিত্যক্ত বিষয়গুলোকে সুবিন্যস্ত করেছেন, কিন্তু নাইসাবুরি সব বিষয়ে কলম ধরেছেন, কিছু কিছু পূর্ণাঙ্গ না করতে পারলেও, কিন্তু উনি সম্পূরক হিসেবে। তাহলে মুস্তাখরাজান ভালো একটা অর্থ হয় সম্পূরক। তিনি তার কিতাবের সম্পূরক হিসেবে কাজ করেছেন, বা ছুটে যাওয়া বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, এবং অনেক বিষয় তিনি রেখে দিয়েছেন কাদের জন্য? লিল মুতাআক্কিবি, পরবর্তীদের জন্য। তাহলে আমরা এখানে কয়জনের নাম পেলাম? এই নামগুলো খুব মনে রাখবে। প্রথম হলো আবু মুহাম্মদ আর হুরমুজি, তিনি হচ্ছে পথিকৃৎ। তারপরের জনকে আবু আব্দুল আর নাইসাবুরি, নাইসাবুরির পথ অনুসরণ করেন কে? আবু নাইম আল আসবাহানি। আচ্ছা, তিনি কি করেন? তিনি হচ্ছে সম্পূরক
গ্রন্থ রচনা করেন, অর্থাৎ সেই বিষয় তার রেখে যাওয়া বিষয়গুলো তিনি যা যা লিখে গেছেন, কিছু বিষয় একটু অপূর্ণ রয়ে গেছে, তিনি এটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছেন। পূর্ণতা দিতে গিয়ে তিনি সব বিষয় কিন্তু পূর্ণতা দিতে পারেননি, এখন অনেক বিষয় পূর্ণতা দেওয়ার বাকি, ওইগুলো রেখে গেছেন কাদের জন্য? লিল মুতাআকিব, পরবর্তীদের জন্য। আচ্ছা, মুতাআকিব মানে পরবর্তী, আর তাআক্কুব মানে পায়ের গোড়ালি না, পিছনের অংশকে আলোকবা বলা হয়, ঠিক আছে? এটা এখান থেকে মুতাআকিব শব্দটা এসেছে, পরবর্তীদের জন্য। সুম্মা জাআ বা'দাহুম, তারপর তাদের পরে আগমন করেন আল খতিব আবু বকর আল বাগদাদি। এই যে আসল জায়গায় চলে আসে, ইনি হচ্ছেন উলুমুল হাদিসের এমন একজন ব্যক্তিত্ব, এমন কোনো বিষয় তিনি উলুমুল হাদিসে নেই যেখানে তার দু কলম লেখা পাওয়া যাবে না, তিনি সব বিষয়ে কলম ধরেছেন। সুবহানাল্লাহ, এত বড় মেহনত করেছেন, এত বড় আলিম ছিলেন খতিব আল বাগদাদি। ইনি কিন্তু উলুমুল হাদিসে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে সবার কাছে সুপরিচিত। তিনি এটাকে সমৃদ্ধ একটা জ্ঞানভাণ্ডার দিয়েছেন। তাই ইলমুল হাদিসের বিষয়টা এমন এক জ্ঞানভাণ্ডার রূপদান করেছে, পৃথিবীর যত জ্ঞানের শাখা প্রশাখা আছে, উলুমুল হাদিসের ক্ষেত্রে যত বই লেখা আছে, যত জ্ঞানের শাখা প্রশাখা বের হয়েছে, যারা সাধারণ জেনারেল শিক্ষিত তারাও এই বিষয়টা দেখে বলেছে যে এই শাস্ত্রে যত সংগ্রহশালা আছে, পৃথিবীর কোনো জ্ঞানভাণ্ডার এত সমৃদ্ধ নয়। সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়টা টোটালি আমরা জানি না যে এই বিষয়ে কত গ্রন্থ রচিত হয়েছে, কত জ্ঞানের শাখা প্রশাখা তৈরি হয়েছে উলুমুল হাদিস থেকে। আর সব বিষয়ের পথ দেখিয়েছেন কি, এরপরে এই যে পরবর্তীদের জন্য তিনি রেখে গেছেন, পরবর্তীদের কাজ করেছেন কে? খতিব আল বাগদাদি। খতিব আল বাগদাদি এসে কি করলেন দেখো, ফাসান্নাফা, অথবা তিনি রচনা করলেন। কি রচনা করলেন? ফিল কাওয়ানিনার রিওয়ায়াতি কিতাবান সাম্মাহু আল কিফায়া। কিফায়া মানে যথেষ্ট না? হ্যাঁ, তিনি যথেষ্ট করে দিয়েছেন, কাফা। তারপরে কি করলেন যে ফাসান্নাফা, তিনি কিতাব রচনা করলেন ফি কাওয়ানিনার রিওয়ায়াতি, বর্ণনার নিয়মকানুন। কানুনের বহুবচন কাওয়ানিন, বর্ণনার, রিওয়ায়াত মানে বর্ণনা, বর্ণনার নিয়ম কানুন সম্পর্কে কিতাব রচনা করলেন। সাম্মাহু, তার নাম রাখলেন আল কিফায়া। তাহলে কিফায়া গ্রন্থকারের নাম কি বলো তো? খতিব আল বাগদাদি, আবু বকর খতিব আল বাগদাদি কিফায়া গ্রন্থ রচনা করেন। আচ্ছা, অফি আদাবিহা কিতাবান, তাহলে প্রথম কিফায়া লিখেছেন কোন ক্ষেত্রে? হাদিস বর্ণনার যে নিয়ম নীতি আছে, এই নীতিমাত্রা সম্পর্কে একটা কিতাব রচিত হয়েছে, সেটা হলো কিফায়া। অফি আদাবিহা, এবং হাদিস বর্ণনার শিষ্টাচার, হাদিস বর্ণনা করতে হলে কি কি নিয়ম কানুন, কি কি ভদ্রতা, কি কি আদাব রক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিতাবান, আর একটি কিতাব রচনা করলেন। তাহলে একটা হলো খতিব আল বাগদাদির হাদিসের বর্ণনার নিয়ম কানুন, আর একটা হলো বর্ণনার আদাব, আদাব রেওয়ায়া। সাম্মাহু, তার নাম রাখলেন আল জামিউ, আল জামে কিতাব লি আদাবি শাইখি ওয়াস সামিঈ। তাহলে কিতাবের নাম আল জামে লি আদাবি শাইখি, শাইখের শিষ্টাচার, যিনি হাদিস শোনাবেন, হাদিস যিনি বর্ণনা করবেন, তাকেও কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কি কি সে নিয়ম কানুন সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। অসামিঈ, যিনি শ্রোতা হবেন, তাকেও কিছু আদব রক্ষা করে চলতে হবে। সেই বিষয়গুলো কি? তাহলে শায়েখ এবং ছাত্র উভয়ের আদাব নিয়ে তিনি একটি কিতাব রচনা করেন, তার নাম হয়েছে আল জামে লি আদাবি শাইখি ওয়াস সামিঈ। ওয়াকাল্লা ফান্নুন মিন ফুনুনিল হাদিস ইল্লা ক্বাদ সান্নাফা ফি কিতাবান মুফরাদান। ওয়াকাল্লা, কম বিষয়, কমই রয়েছে, ফান্নুন বিষয়, ফান্নুন মানে বিষয়, ফান্নুনের বহুবচন আবার ফুনুন। অকল্লা ফান্নুন মিন ফুনুনিল হাদিস, হাদিসের বিষয়সমূহ থেকে কম বিষয় রয়েছে, ইল্লা ছাড়া, কদ সন্নাফা ফি কিতাবান মুফরাদান, সে বিষয়ে পৃথক কিতাব লেখা ছাড়া। তাহলে হাদিসের খুব কম বিষয় রয়েছে যে বিষয়ে তিনি কিতাব লেখেননি। তার মানে হাদিসের সর্ব বিষয়ে যতগুলো শাখা প্রশাখা আছে, সব শাখা প্রশাখার ক্ষেত্রেই তিনি পৃথক কিতাব রচনা করেছেন। তিনি রচনা করেননি এমন বিষয় রেয়ার, দু একটা খুঁজে পেলেও কেউ পেতে পারে,
কিন্তু হাদিসের মৌলিক বিষয়গুলো যত শাখা প্রশাখা আছে এলেমের, সব বিষয়ে যদি তুমি খুঁজতে চাও খতিব আল বাগদাদির সেক্ষেত্রে বই পেয়ে যাবে। ফাকানা, আর তিনি ছিলেন, তিনি তাহলে খতিব আল বাগদাদি কেমন ছিলেন? ফাকানা, তিনি ছিলেন কামা কল আল হাফেজ আবু বকর ইবনু নুকতা, আবু বকর আর নুকতা যেভাবে বলেন খতিব আল বাগদাদি কেমন ছিলেন তার ব্যাপারে আবু বকর আর নুকতা একটি মন্তব্য পেশ করেছেন। সেই মন্তব্যটা হলো, দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, ঠিক আছে, উদ্ধৃতি চিহ্ন, তার মানে এটা আবু বকর আর ইবনু নুকতার বক্তব্য। কার সম্পর্কে? খতিব আল বাগদাদি সম্পর্কে। তিনি কেমন ছিলেন তিনার ব্যাপারে তিনি বলছেন, কুল্লু মান আনসফা, কুল্লু মান প্রত্যেক ব্যক্তি যে আনসফা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, প্রত্যেক ব্যক্তি যে ন্যায় বিচার করবে, আলিমা সে জানবে, আন্নাল মুহাদ্দিসিনা বাদাল খতিব, যে খতিব আল বাগদাদির পর যত মুহাদ্দিস আছে, মুহাদ্দিসিনা খতিব আল বাগদাদির পরে সকল মুহাদ্দিস, ইয়ালুন একটি পরিবার, আলা কিতাবিহি, আলা কুতুবিহি তার কিতাবের উপর। তাহলে খতিব আল বাগদাদির যত কিতাব আছে এই কিতাবের একটা পরিবার, কারা? যত মুহাদ্দিস। কোন কোন মুহাদ্দিস? যারা উলুমুল হাদিসের উপর কিতাব লিখেছেন, উলুমুল হাদিসের উপর কিতাব লিখেছেন, মুস্তালাহুল হাদিসের উপর কিতাব লিখেছেন, যত কিতাব লেখা আছে প্রত্যেক শায়েখ, প্রত্যেক ইমাম কার শরণাপন্ন হয়েছেন? খতিব আল বাগদাদি। কেন হয়েছেন? এমন কোনো বিষয় রেখে যাননি যেখানে তার লেখা নেই, তার মানে তার লেখা আগে অনুসরণ করেছেন, সেই লেখাটাকে আরও সুন্দর করে সমৃদ্ধ করে সুন্দর করে রূপদান করার চেষ্টা করেছেন পরবর্তী মুহাদ্দিসগণ। তাহলে উলুমুল হাদিসের সর্ববিষয়ে যার দক্ষতা আছে এবং যার পরিশ্রম আছে তিনি হলেন খতিব আল বাগদাদি। তার ব্যাপারে আবু বকর কি বলেন? আবু বকর ইবনে নুকতা বলেন যে খতিব আর যে ব্যক্তি ইনসাফ করে, মানে বিষয়গুলো নিরেটভাবে ভাববে এবং সঠিক কথা যে বলবে, ন্যায় বিচার যে করবে, সে জানবে, যে সে নিজেই জানবে যে খতিব আল বাগদাদির পরে যত মুহাদ্দিস আছে সবাই উলুমুল হাদিসের ক্ষেত্রে খতিব আল বাগদাদির কিতাবসমূহের একটি পরিবার। তার মানে কেউ খতিব আল বাগদাদির জ্ঞান থেকে বাহিরে নেই, যে খতিব আল বাগদাদি একটি জ্ঞানের কথা লিখেছেন বা তিনি লেখেননি, অন্য কেউ সেই জ্ঞানটা নতুন করে তুলে ধরেছেন, এমন কাউকে পাওয়া যাবে না। বরং কি পাওয়া যাবে? খতিব আল বাগদাদি যে বিষয় লিখেছেন সেই বিষয়টাকে অন্যরা এসে সমৃদ্ধ করেছেন, ব্যাপক করেছেন, সহজ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আবার নতুন কিছু তথ্য যুক্ত করেছেন, সম্পূরক গ্রন্থ রচনা করেছেন। এগুলো পাওয়া যাবে পরবর্তী মুহাদ্দিসদের মধ্যে। আর মূল কাজ কিন্তু করে গেছেন খতিব আল বাগদাদি। খতিব আল বাগদাদির পরে কি ঘটনা ঘটছে? সুম্মা জাআ বা'দাহুম, তারপরে এসেছেন বা'দুম মান তাআখারা আনিল খতিব, কিছু মুহাদ্দিস যারা খতিব আল বাগদাদির পরে, ফাআখাযা মিন হাযাল ইলমি বিনাসিবিন, তারা গ্রহণ করেছেন এই শাস্ত্রের, এই জ্ঞান শাস্ত্রের বিনাসিবিন একটি অংশ। তারা কি করেছেন? এই শাস্ত্রের কোনো একটা অংশ নিয়ে কাজ করেছেন। হয়তো ইলমু গলিবুল হাদিস, ইলমু আথরাফিল হাদিস, ইলমু আসমাউর রিজাল বা যে কোনো একটা ইলমের একটি অংশ নিয়ে তারা বই লিখেছেন, গবেষণা করেছেন, কাজ করেছেন। কারা? খতিব আল বাগদাদির পর। খতিব আল বাগদাদি যেমন সর্ববিষয়ে গ্রন্থ রচনা করেছেন, সব বিষয়ে তার ইলমের ভান্ডার ছড়িয়ে দিয়েছেন, এই ধরনের মুহাদ্দিস তারপরে আর কেউ হয়নি, বরং যারা এসেছে তারা কি কোনো একটা অংশ নিয়ে কাজ করেছেন। তাহলে সেই কি বলা হচ্ছে? ফাআখাযা মিন হাযাল ইলমি, ফাআখাযা তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ মিন হাযাল ইলমি এই জ্ঞানশাস্ত্রের, বিনাসিবিন অংশ নিয়ে, অংশ দ্বারা কোনো একটা অংশ নিয়ে, অংশ গ্রহণ করে সেটা হয়তো গবেষণা করেছেন, কিতাবে লিখেছেন। ফাজামাল কাজী ইয়াদ, আর কাজী ইয়াদ, অতঃপর কাজী ইয়াদ খতিব আল বাগদাদির পরে তিনি কি করেন? ফাজামাল কাজী ইয়াদ, কাজী ইয়াদ সংকলন করেন। ফাজামা মানে সংকলন করেন, কিতাবান লাতিফান একটি সূক্ষ্ম কিতাব, তার মানে একটি পুস্তিকা, সাম্মাহু আল ইলমা যার নাম দেন ইলমা কিতাব। ও আবু হাফস আল মায়ানিজি জুজআন, এবং আবু হাফস আল মায়ানিজি একটি অংশ, জুজ, এটা একটা পুস্তিকা বলা হয়, এটা জুজ নিয়ে কাজ করেন। মা সাম্মাহু তার নাম দেন মা লা ইয়াসাউল মুহাদ্দিস জাহলাহু, এমন একটি রচনা দিয়ে একটি জ্ঞান শাখা লেখেন। তাহলে কি মা লা ইয়াসাউ, মা জালা ইয়াসাউল মুহাদ্দিস,
মুহাদ্দিসের যেটা প্রকাশ করে না, যাহা প্রকাশ হয় না, জাহালু তার অজ্ঞতা। অনেক মুহাদ্দিসের অনেক অজ্ঞতা থাকে, সেই অজ্ঞতার কথা সাধারণত প্রকাশ হয় না। একজন মুহাদ্দিসের কী কী ত্রুটি থাকতে পারে এবং কোন ত্রুটিগুলো দোষণীয়, কোনগুলো গ্রহণযোগ্য, কোনগুলো ক্ষমার যোগ্য, এই বিষয়ে তিনি একটা মুহাদ্দিসদের ব্যাপারে একটি বই লিখেছেন। তাহলে এটা কোন একটা মৌলিক বিষয় নয়, একটা সাইডের বিষয়, একটা ছোট্ট একটা জুজ, একটা অংশ নিয়ে তিনি কাজ করেছেন। ও আমসালু যালিকা মিন তাসানিফিল লাতি ইশতাহারাত, ওয়াল আমসালু যালিকা, সেগুলোর উদাহরণ, মিন তাসানিফিল লাতি, সে সকল রচনা যা ইশতাহারাত, প্রসিদ্ধ হয়েছে, অবসিতত, এবং বিস্তৃত হয়েছে, লিয়াতাওয়াফারা, পূর্ণতার জন্য, ইলমুহা, এই শাস্ত্রের জ্ঞান, মানে তার জ্ঞান পূর্ণতার জন্য অনেক রচনা কি হয়েছে, বিস্তৃত হয়েছে, প্রসারিত হয়েছে। ও উখতুসিরাত, এবং কিছুকে কি করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে, মানে এই শাস্ত্রের জ্ঞানকে পূর্ণতা দেওয়ার জন্য, উলুমুল হাদিসের জ্ঞানকে পূর্ণতা দেওয়ার জন্য কিছু কিছু কিতাব প্রসিদ্ধ হয়েছে, বিস্তৃত হয়েছে, মানে ব্যাপক করে লেখা হয়েছে। মানে কিতাব লিখতে লিখতে অনেক বিশাল পাণ্ডুলিপি লেখা হয়েছে একটা কিতাবের ক্ষেত্রে। কেন? এই জ্ঞান ভাণ্ডারকে পূর্ণতা দেওয়ার জন্য। ও উখতিসারাত, এবং কিছু বিষয়কে খুব সংক্ষিপ্ত করা হয়েছে। লি ইয়াতায়াসসারা ফাহমুহা, বোঝা সহজের জন্য। যেমন তোমাদের কাছে স্পষ্ট কিতাব মুস্তালাহুল হাদিস, একটা কিতাব আছে না তোমাদের কাছে, দারুণ একটা কিতাব। এই কিতাবটা যেন মহাসাগর থেকে ছোট্ট একটা চামচ দিয়ে মূল্যবান মণিমুক্তা তুলে আনা হয়েছে। তাহলে বিশাল জ্ঞানভাণ্ডারের অনেক কিছুকে খুব ছোট্ট করে তিনি উপস্থাপন করেছেন। এই মুস্তালাহুল হাদিসটা কিতাবটা ভালো করে যদি তোমরা পড়ো, তো উলুমুল হাদিসের সার নির্যাস তোমার বেনে প্রবেশ করবে, তখন তোমার বিশাল বিস্তৃত বিষয়টা পড়তে হবে না। তাহলে দেখো কিছু বিষয় কি করা হয়েছে, উখতুসিরাত, সংক্ষিপ্ত করা হয়েছে। কেন সংক্ষিপ্ত করা হয়েছে? লিয়াতায়াসসারা ফাহমুহা, বোঝা সহজের জন্য। ফাহমুহা, তা বোঝা সহজের জন্য কিছু বিষয়কে সংক্ষিপ্ত করা হয়েছে। আর বিস্তৃত করা হয়েছে কেন? এই জ্ঞান যে একটা পূর্ণাঙ্গ জ্ঞানভাণ্ডার, এখানে কোনো প্রশ্ন জাগলেই যে এই শাস্ত্রে খুঁজে পাওয়া যেতে পারে, এটা পূর্ণতা দেওয়ার জন্য কিছু বিষয়কে বিস্তৃত করা হয়েছে, আর সহজে বোঝার জন্য কিছু বিষয়কে সংক্ষিপ্ত করা হয়েছে। ইলা আনজা আল হাফিজ আল ফাকি তাকিউদ্দিন আবু আমর ও ওসমান ইবনুস সালাহ, যে হাফেজ তাকিউদ্দিন ওসমান ওমর, তাকিউদ্দিন আবু ওমর ওসমান ইবনে সালাহ আসা পর্যন্ত, আর আব্দুর রহমান আর শাহ রাওয়াজুরি, এগুলো ইবনু সালাহ, তার নাম শুনেছো? ইবনু সালাহর এতগুলো নাম, এগুলো কিন্তু সব বিশাল একটা নাম। কি প্রথমে তিনি কি বলেছে? হাফেজ, তিনি হাফেজ, তার মানে কোরআনের হাফেজ, হাফেজের সঙ্গে হাফিজুল হাদিস দুটোই। আল ফাকি, গভীর জ্ঞানের অধিকারী, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান তার মধ্যে ছিল, এই জন্য তিনি ফাকি। তাকিউদ্দিন, তাকি মানে কি? দিনের রক্ষাকারী, দিনকে সংরক্ষণকারী, দিনকে তিনি হেফাজত করেছেন। আবু ওমর, ওমরের বাবা, এটা তার উপনাম, এটাও আসল নাম না, তার ছেলে ওমর আর তিনি তার ওমরের বাবা। তারপরে আবু ওমর ও উসমান, আরেকটা ছেলে উসমান, আবু ওমর ও উসমান, ওনাকে কখন আবু ওমর বলা হতো, কখনো আবু উসমান বলা হতো। আবু ওমর বড় ছেলে, আবু উসমান, উসমান ছোট ছেলে, তাই দুই নামেই তিনি প্রসিদ্ধ। এত প্রসিদ্ধ কারণ আছে, দুই ছেলে আর অনেক বড় আলেম ছিলেন, যার ফলে দুই ছেলেও সমাজের বুকে প্রসিদ্ধ হওয়ার কারণে পিতাও আবার দুই ছেলের নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। ইবনু সালাহ, ইবনু সালাহ, ইবনু সালাহ মানে সালাহ, এবার তার বাবার নাম ইবনু সালাহ। ইবনু সালাহ আব্দুর রহমান, ওনার নাম আসল নাম হলো আব্দুর রহমান। আশা রজুরি, আশা জুরি, এটা হলো তার হচ্ছে স্থানীয় নামের সাথে সম্পৃক্ত করে, তাহলে তার নাম আব্দুর রহমান। ইবনু সালাহ বলেই সবার কাছে পরিচিত, আগে যে উপাধিগুলো তৎকালীন সময়ের জন্য, কিন্তু ইবনু সালাহ বলে সারা পৃথিবীর কাছে তিনি প্রসিদ্ধ। আচ্ছা, নাজিলু দামেস্ক, তিনি নাজিলে দামেস্কে অবতরণ করেন, দামেস্কে তার জন্ম হয়েছিল। ইনি কি করেন? ফাজামা, তিনি একটি সংকলন তৈরি করেন।
লাম্মা উল্লিয়া তাদরিসুল হাদিস বিল মাদ্রাসাতিল আশরাফিয়া। লাম্মা যখন, উল্লিয়া দায়িত্বপ্রাপ্ত হন, অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হয়, তার মানে দায়িত্বপ্রাপ্ত হন, তাদরিসুল হাদিস হাদিসের পাঠদানের, বিল মাদ্রাসাতিল আশরাফিয়া মাদ্রাসাতুল আশরাফিয়ায় যখন তিনি হাদিসের মুহাদ্দিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, মুহাদ্দিস হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, তখন তিনি একটা সংকলন তৈরি করেন। কিতাবাহু আল মাশহুর, তার প্রসিদ্ধ কিতাব তিনি সংকলন করেন। ফাহাদ্দাবা ফুনুনাহু, ফাহাদ্দাবা তিনি পরিমার্জিত করেন, ফুনুনাহু সেই কিতাবের বিভিন্ন বিষয়কে তিনি পরিমার্জিত করেন। ও আমলা, এবং তিনি লেখান, আমলা মানে লেখান, শাইআন বাদা শাইইন, মানে শাইআন কিছু, বাদা শাইইন কিছুর পর, মানে অল্প অল্প করে। ছাত্রদের মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে ভাবতেন আর বলতেন একটু লেখা হতো, ছাত্রদেরকে তিনি অল্প অল্প করে এভাবে লেখাতেন। ফালিহাদা লাম ইয়াহসুল তারতিবাহু আলাল ওদআল মুনাসিব, ফালিহাদা এই জন্য, লাম ইয়াহসুল অর্জিত হয়নি, তারতিবাহু তার ধারাবাহিকতা, আলা ওদহিল মুনাসিব যথাযথভাবে, উপযুক্তভাবে, যেভাবে মুনাসিব মানে উপযুক্ত, আর ওদ মানে রাখা, উপযুক্তভাবে রাখা, যেভাবে সেটিং করার দরকার ছিল সেভাবে সেটিং হয়নি। কারণ তিনি যখন হাদিসদের দাস দেওয়ার সুযোগ পান সেই মাদ্রাসাতুল আশরাফিয়ায়, তখন উলুমুল হাদিস নিতেন, অনেক ভাবতেন, ছাত্রদেরকে দাস দিতেন এবং পড়াতেন যে আজকে এই বিষয়টা লেখো। তো এই বিষয়টা লিখতে কোন বিষয়ের উপর কোন বিষয়, কোনটার উপর কোনটা, এভাবে সাজানো কিতাব হয়নি। কিন্তু তার ছাত্ররা এবং তিনি সহ তার ছাত্র লিখে বিশাল একটা এলেমের ভান্ডার তৈরি করে ফেলেছেন, কিন্তু সুন্দরভাবে তিনি সাজাতে পারেননি। ওয়া ইআইতানা বিতাসানিফিল খতিব আল মুতাফাররাকা, ওয়া ইআইতানা, এবং তিনি মনোযোগী হন। কেউ মনোযোগী হন? ইবনু সালাহ কি বিতাসানিফি রচনাগুলোর প্রতি, আল খতিব আল বাগদাদি, বলেছিলাম না খতিব আল বাগদাদির সর্ববিষয়ে আছে সব কিছু। তো তিনি ইবনু সালাহ এই গ্রন্থ রচনা করার পর খতিব আল বাগদাদি কোন কোন বই লিখেছেন, তিনি সব বইগুলো দার্স ফাইনাল করেছেন, সেগুলো পড়েছেন এবং তার প্রতি মনোযোগী হন। আল মুতাফাররিকা মানে পৃথক পৃথক, খতিব আল পৃথক মানে খতিব আল বাগদাদি যে পৃথক পৃথক গ্রন্থ রচনা করেছেন কোন বিষয়ে, উলুমুল হাদিসের যত জ্ঞানের শাখা প্রশাখা আছে সব বিষয়ে তার পৃথক পৃথক বই আছে। এই পৃথক পৃথক বইয়ের প্রতি তিনি মনোযোগ প্রদান করেন। ফাজামা, তারপর তিনি সংকলন করেন, সাত্তাতা মাকাসিদিহা, সাত্তাতা বিভিন্ন, মাকাসিদিহা তার মৌলিক বিষয়। মাকাসিদ মানে কি? মাকসাদুনের বহুবচন, উদ্দেশ্য, লক্ষ্য, তার মানে মৌলিক বিষয়। একটা কিতাব লেখার পরে কিতাবে একটা লক্ষ্য থাকে না, যে বিষয়টা কিতাবে শেখানো হবো, তার মানে কিতাবের মৌলিক বিষয়। তাহলে তিনি কিতাবে তার বিভিন্ন মৌলিক বিষয়কে তিনি সংকলন করেন। ওয়াদ্দাম্মা ইলাইহা, এবং যোগ করেন তার সাথে, মানে বিভিন্ন খতিব আল বাগদাদির বই পড়ে পড়ে বিভিন্ন মৌলিক বিষয় খালি যুক্ত করে ক্ষান্ত হননি, কিতাব আল বাগদাদির বইয়ের সাথে তিনি আরও কিছু যুক্ত করেন। মিন গয়রিহা, তাছাড়া, মানে খতিব আল বাগদাদি যা লিখেছেন এটা ছাড়াও আরও তিনি নতুন কিছু লেখেন। নুখাবা ফাওয়াইদিহা, নির্বাচিত, ফাওয়াইদুন মানে কি? উপকারিতা। কিন্তু এখানে উপকারিতার অর্থ কি? নির্বাচিত বিষয়সমূহ, মানে প্রয়োজনীয়, যেগুলো উপকারী, নির্বাচিত প্রয়োজনীয় বিষয়সমূহ তিনি তার সাথে যুক্ত করেন। ফাজিতামা ফি কিতাবি, এরপর তার কিতাবে এগুলো সংকলন করেন, পৃথক কিতাব রচিত হচ্ছে। তার মূল কোথা থেকে নিয়েছেন? খতিব আল বাগদাদি থেকে। তারপর সেই বিষয়গুলোকে তিনি আরও সুন্দর করে সাজিয়েছেন এবং নিচের ওই কিতাবে যেগুলো যুক্ত হয়নি তিনি নিজের থেকে সেগুলো যুক্ত করেছেন। আচ্ছা, কিতাব মা তাফাররাকা ফি গায়রিহি, মা তাফাররাকা যেটা ভিন্ন পৃথক পৃথকভাবে রয়েছে, ফি গায়রিহি অন্য কিতাবে যেটা ছিন্ন বিচ্ছিন্নভাবে আছে তিনি সেগুলোকে কি করেছেন? একত্রিত করে সাজিয়েছেন। ফালিহাদা, এই কারণে, আকাফা ঝুঁকে পড়ে, আন্নাসু মানুষ, আলাইহি তার উপর, তার মানে ইবনে সালাহর বইয়ের উপর মানুষ ঝুঁকে পড়ে। কেন? ইবনে সালাহর বই পড়লে খতিব আল বাগদাদিকে পাবো, অন্য কিতাবের এলেমগুলো পাবো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সুবিন্যস্তভাবে নেই,
ইবনু সালাহ এগুলো সাজিয়ে সুন্দর করে রূপদান করেছেন। সুতরাং ইবনু সালাহর বইয়ের মধ্যে সামগ্রিক বিষয়টা আমরা পেয়ে যাব। ইবনু সালাহর বইটা কিন্তু আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, সৌদি আরবের সিলেবাস, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, ইবনু সালাহর উসুল হাদিসের বইটা, এটা একটা সমৃদ্ধ গ্রন্থ। এখানে খতিব আল বাগদাদী সহ অন্যান্য মুহাদ্দিসগণ যত কিতাব রচনা করেছেন তার সার নির্যাসগুলো খুব চমৎকারভাবে খুব সুন্দর করে সাজিয়ে তিনি উপস্থাপন করেছেন। এই জন্য বিশ্ববাসী তার দিকে ঝুঁকেছে, ইবনু সালাহর কিতাবের দিকে ঝুঁকেছে। তারপরে ওয়াসারু বিসাইরিহি, এবং তারা চলেছে বিসাইরিহি, তার চলার মতো করে, তার চলার দ্বারা। তার মানে তিনি যে কিতাব রচনা করতে যে পথে তিনি হেঁটেছেন, অন্যান্য মুহাদ্দিসরা আবার ঠিক সেই পথেই হেঁটেছেন। ফালা ইহসা, এটা হিসাব নেই, ফালা ইহসা হিসাব নেই। কাম নাজিমিন লাহু, কতটি নাজিম আছে তার। তার মানে নাজিম শব্দের অর্থ কি? নাজিম মানে কবিতা না, অর্থাৎ কাব্যিক গ্রন্থ রচনা। ইবনে সালাহের বইটার যে কত কাব্যিক গ্রন্থকার আছেন, মানে কত কবি আছেন যারা ছন্দ ছন্দ করে উলুমুল হাদিসের কথাগুলো লিখেছেন, এর কোনো হিসাব নেই। কিসের? ইবনু সালাহর বইয়ের ব্যাখ্যা হিসেবে। কাম নাজিমিন লাহু, তার কতটা নাজিম আছে, মানে নাজিম মানে কবি, কবি অর্থাৎ যিনি তসবির দানার মতো ছন্দ সাজায়, কথাগুলো সাজায়। ইবনু সালাহর বইয়ের উপর এর ব্যাখ্যা করতে গিয়ে বইটাকে কেউ সংক্ষিপ্ত করার চেষ্টা করেছেন, আর সেটা কবিতার আকারে ওনার বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। এটা অনেক মজার না? উলুমুল হাদিসের কয়েক পৃষ্ঠা কবিতার মতো সাজিয়ে কয়েক লাইনের মধ্যে মুখস্থ দেওয়া হলো, তাহলে সেটা ছাত্রদের জন্য মুখস্থ করতে সুবিধা হলো। এই ধরনের তার বইয়ের উপর যে কত কাব্যিক গ্রন্থ রচিত হয়েছে এটার কোনো হিসাব নেই। তার মানে অনেক কাব্যিক গ্রন্থ রচিত হয়েছে। ও মুখতাসারিন, মুখতাসারিন মানে সার নির্যাস। ইবনু সালাহর বই আবার সার নির্যাস তৈরি করেছে কিছু মুহাদ্দিস। কার বইয়ের? ইবনু সালাহ। কেন সার নির্যাস? তার মানে উনি তো বিশাল ভান্ডার একত্রিত করেছেন। তার মানে তার আগের মুহাদ্দিসের সকল ইলম তিনি নিয়েছেন, নিজের ইলম যুক্ত করেছেন। এখন এই কিতাবের অনেক ব্যাখ্যা রচিত হয়েছে। সেটা প্রথমে কি কাব্যিকভাবে রচিত হয়েছে, মুখতাসারিন সার সংক্ষেপ। ইবনু সালাহর বইয়ের সার সংক্ষেপ, সর্ব কথা অল্প কথা। এনার বই তো অনেক বড়, এবং তিনি অনেক মুহাদ্দিস আবার তার বইয়ের সার সংক্ষেপ লিখেছেন। মুস্তাদরাকিন আলাইহি, মুস্তাদরাকিন আলাইহি, এবং সম্পূরক গ্রন্থ রচনা করেছেন। তার মানে সম্পূরক গ্রন্থ মানে ইবনু সালাহ বইয়ের মধ্যে ছোটোখাটো কিছু বিষয় হয়তো বা তার ছুটে গেছে, যে এই বিষয়গুলো যুক্ত করার দরকার ছিল, কে আবার সেই বিষয়গুলো যুক্ত করেছেন। এটাকে কি বলা হয়? মুস্তাদরাকিন আলাইহি। তার মানে তার উপর যা পাওয়া যায়, পাওয়া যায় মানে কি, এই কিতাব পড়লে আরও বিষয় কিছু পাওয়া যায় যেগুলো এখানে যুক্ত হয়নি, এটা বলে সম্পূরক গ্রন্থ। তিনি তার কিছু মানুষ কত যে সম্পূরক গ্রন্থ রচিত হয়েছে লাইহস, তার হিসাব নেই। ও মুখতাসিরিন, এবং ছোট গ্রন্থ। মুখতাসির মানে কসর, মানে ওই গ্রন্থকে আর কেউ ছোট করার, কেউ সার কথা ছোট করে এক না, সার মানে একদম ছোট করে ফেলা, সামূল কথা বলা। আর এই কিতাবটা কেউ আবার কী করে একটু ছোট করেছেন, মানে ওখানে ব্যাপক বিষয়টা একটা অল্প কথায় বুঝিয়ে দেওয়া যায়, কেউ আবার ওই গ্রন্থের উপর অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ও মুআরিদিন লাহু, এবং সমালোচনা গ্রন্থ রচিত হয়েছে। কত যে সমালোচনা, মুআরিদ মানে বিপরীত, তার বিপরীত। মানে ইবনে সালাহর বইয়ের ভুলভ্রান্তি নিয়ে কিছু মুহাক্কিক আলেম উঠে পড়ে লেগেছেন, এবং সেগুলোর ভুলভ্রান্তি দিয়ে অনেক বড় কিতাবও রচনা করেছেন। এটাও তার জন্য ভালো, এবং এটাও ইলমের একটা মহারাত যে তার কত সমালোচনামূলক গ্রন্থ রচিত হয়েছে, তার কোনো হিসাব নেই। মুনতাসিরিন, এবং তার সাহায্যকারী গ্রন্থ। তার মানে কিছু বই পড়লে ইবনু সালাহর বইটা পড়া সহজ হবে, এটা মুনতাসির। বুঝতে পেরেছ? যেমন আমরা নুখবাতুল ফিকার পড়তে গিয়ে কি পড়ছি, আর এই বইটার নাম কি? নুজহাতুন নজর। এটা হলো মুনতাসির। এটা কি মানে এই নুখবাতুল ফিকারের মুনতাসির গ্রন্থ হলো নুজহাতুন নজর। তার মানে এই নুজহাতুন নজর পড়লে মুখতাসারুল নুখবাতুল ফিকার পড়া সহজ হয়ে যায়। তদ্রূপভাবে ইবনু সালাহর বইয়ের কত যে ধরনের সহযোগী গ্রন্থ রচিত হয়েছে তার কোনো হিসাব নিকাশ নেই। তাহলে দেখো আমরা কিন্তু ইবনু সালাহ পর্যন্ত এসেছি। তাহলে ইবনু সালাহ কি করেছেন? আগের মুহাদ্দিসদের কথাগুলোর সার নির্যাস তৈরি করেছেন।
আর সারনির্যাস তৈরি করার ফলে এই বইটা এত গ্রহণযোগ্য হয়েছে যে অনেক পরবর্তী উলামায়ে কেরাম পৃথক, আগে তো সবাই উলামায়ে কেরাম পৃথক জ্ঞান রচনা করতে ব্যস্ত ছিলেন, তো ইবনে সালাহ আসার পর পৃথক জ্ঞান নয়, এই ইবনে সালাহর বইটাকে কিভাবে বোঝাতে হবে এই বোঝানোর জন্য এতগুলো গ্রন্থ রচিত হয়েছে। এরপর বলছেন ফাসা আলানি বাদুল ইখওয়ান। বেশি হয়ে যাচ্ছে, এ পর্যন্ত থাকবে? ওকে, তোমরা কি পড়া বুঝতে পেরেছো? আজকে যে পড়াটা পড়ালাম, তারিখুল হাদিস নামে একটা পৃথক বিষয়ই আছে এলেমের, ওই বিষয়ের সার কথা কিন্তু আর 2 পৃষ্ঠা পড়লে শেষ হয়ে যাবে। তাহলে এই বইটা কত সংক্ষিপ্ত, হ্যাঁ, মুক্তাসার। এই বিষয়ের কথাগুলো কিন্তু এগুলোই। তাহলে এখানে আমাদের মূল বিষয় হলো এই যে একটা যদি প্রশ্ন থাকে যে উক্তুব তারিখ ইলমাল হাদিস, ইলমে হাদিসের ইতিহাস লেখো, তাহলে আজকের যে পড়াটা এই যে ফাইন্না তাসানিফা থেকে এই যে এই পৃষ্ঠা আর এখানের খতিবা ইবনে সালাহ পর্যন্ত লিখলে হয়ে যাবে। ইবনে সালাহ পর্যন্ত লিখলে বিশাল একটা প্রশ্ন। এটা তোমাদের বিভাগ পরীক্ষা আছে না, বিভাগে কিন্তু এই প্রশ্নটা থাকবে যে উক্তুব তারিখা